হ্যাঁ গাইজ হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। সো গাইজ, আজকে আমি আমার ভাই ব্রাদার আড্ডা দেওয়ার যাইবো, তুমি দেখতে থাকো। আর একটু করে যাইলাম। আর আজকে আড্ডা দিব, প্রচুর আড্ডা দিব, মজা হইব। আর দেখি কি আজকে তো রাত সব রাত, তুমি দেখতে থাকো। আপনার খেতে পারবো, সবাই ফানও করবো। আর আজকে ইনশাল্লাহ আমরা খুব মজা করবো। আর একটু আড্ডাটা দিব মায়ের সবাই। আজকে একটু আমি সন্ধ্যাবেলা আমার আব্বা জিরাতে যাবো, কিন্তু আমি রেকর্ড করতাম না, এটা আমি জানাই রাখলাম। আর দেখি কি তো হয়, তারা দেখা করো। গুড বাই গাইজ। মানে খাম চলে কনস্ট্রাকশন বা মানে পাম্প লাগানির খাম, আমরা আশেপাশে অরনো। আর ওটা আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড সজীবর বাসা আছে আগে। তারা এখন ভালো পজিশনে আছে, তারা এখনো 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 যায়, বুঝছো নি? তারা একটা ভালো করে থাকে, তারা থাকতে, বুঝছো নি? দেখতে দেখো। Start. Hey guys, so what's up? আপনারা ওয়েলকাম on আমার ক্যামেরাম্যান আর বাংলা রেকর্ডারের। আর তার ফ্রেন্ডের কাছে জানি, সেও আমরা লোকে যার। আমরা তাহলে দেখো আজকে আড্ডা হইব, আসছে সব তারাই খুব মজা হইব। আর ফটো করো, লেটস গো। ওকে গাইস, সো আমি আইছি আমার ভাই ব্রাদার হলো রোডো, তুমি তাই দেখা আর আমারে আর রোডো আইছি। আর দেখতে থাকো আমি কিতা করি। আর আমরা আস্তে আস্তে একটু আড্ডা দিব, মজা করবো। আর সামনে একটা বড় প্রজেক্ট, আর ইনশাল্লাহ রোজার সময় আমরা একটা ছাড়বো শর্ট ফিল্ম। আর আমার আমার ফার্স্ট শর্ট ফিল্ম। আর আমার চ্যানেল যারা আমার ফোন সাবস্ক্রাইবার, তারা হয়তো জানো আমার প্রচুর ভিডিও আছে, 3-4টা 5-6টা ব্লগ আছে। এটা সব আমি ডিলিট করে দিয়েছি, কিছু ক্রিঞ্জ ভিডিও আছে, এর লাগে ক্রিঞ্জ ভিডিও আছে আমার আমি সব ডিলিট করে দিয়েছি। আসলে আমি একটু ইসলামিক হয়ে গেছিলাম, একটু জোশে জোশে আর কি, একটু ডিলিট করে শিখছেন। তো দেখতে থাকো। ওটা দেখি ও মাটন আপনার ব্যাডমিন্টন কিতে হয়েছিল, ব্যাডমিন্টন কিতে হয়েছিল, ও টুর্নামেন্ট হয়েছিল কেন। আমি ক্রিকেটও খেলছি, ক্রিকেট হলে যাবো না, তোমাদের জানালাম কেন ফেলাইছি আমি। ক্রিকেট হলে আমি বল, সরি, ও ও আরো পিছিয়ে ফেলাইছিলাম, তেমন জুড়ে নাই তো তু কেটে বাঙ্গিল চালাম। ওই দেখো, ওই মাঠ, দেখতে থাকো। সরি, অন্য দেখতে থাকো, বুঝছো? দেখতে থাকো। আর খুব ভালো লাগে রে। আর আমি ব্লগ করলাম না, ব্লগ করার খুব উল্টা কিতা হইতে আমি বুঝলাম না। আজকে কি আরবি আমার আমি আনমু, তারা তারা ও বিল্ডিং থাকে। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। মুমিনের দে বহে খুশির জোয়ার, মুমিনের দে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। মুমিনের দে Guys, I look handsome, right? আমরা লিফটার। Hey guys, so what's up? তো আমার ক্যামেরা ফিসে আছে, তার একটা চ্যানেল আছে আমার ব্লগস, সেইটা কি তার ফেসবুক করছে না। তো এর লাগে আর কি আমি তাকে দেখাইলাম না। আর আমরা একলা ফারাত থাকি। আর আসলে তার বড়তর দিন, ঘুমতর দিন, ঘুমতর রাইত আজকে, কালকে সবতর দিন হইব। আর আজকে আব্বা যেহেতু যাই দেখাইতাম না ক্যামেরা। এখন মসজিদে চলো, আসুন আমার জন্য, লেটস গো। يا بخت اللي في ظله ماشي يشفع له في مماته. من مكة حبيبي نوره سطع المدينة. صلى صلاته علت صفاته. يا بخت اللي في ظله ماشي يشفع له في مماته.
আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক গাইস। সো আমরা সবাই জানি আমরা সবে প্রদর বানাইলে তো সরি সবে বরাত বানাইলে তোর বরাত এটা মরকত পড়ে দিই। আমরা ছোটতে খুব মজা হতো। ছোটতে আমরা মানে রঙ্গরির দুনিয়া আছি। এই সময় আমরা সবাই ফুজরে উড়াইতাম, কোনো মজা করতাম, যেটাও করতাম। যারা ছোট আছে তারা আমি কইতাম চাই যে তোদের বেস্ট টাইম বাজে বড় বড় ইয়ালা বাইক দিয়ে ঘুরোই, বিদেশ ঘুরোই, সারাদিন কর্তা করো এটা ফাটাফাটি, কিন্তু তোদের জীবনে যেটাও ওটাই যেটা তুমি স্পেন্ড করে ওটা বেস্ট টাইম। অবশ্য বাবা খুব ভালো মুসলিম কেন্দ্র হইতাম চাই, খুব ভালো কাটে বড় যাইব এখানে খেয়ে চিন্তা আইব, পরিবারের চিন্তা আইব, তোমার খাইতে না কিতা কাম করতে হতে চিন্তা আইব, ব্যবসা চিন্তা বিদেশে চিন্তা আইব। তো যদি আছে তখন মেচুরিটি সমস্যা, নিজের মনটা বাচ্চা রাখা পাই, বুঝছো? নিজের মনটা বাচ্চা রাখা পাই, নিজের মনের বাচ্চারা মরতে দিল না, তোমার মধ্যে ডিপ্রেশন আইব বা চিন্তা আইব। আর আমরা ইনশাল্লাহ ওখানে হইতাম আমরা খুব ভালো করে কাটাইতাম। আমরা ফুলচুরি উড়াইতাম, আকাশ সফল দিতাম, আমার বাদে আমরা দোকান দিতাম, আমরা আলু চালের দোকান দিতাম, দোকান দিত সবে বেড়াতে সময় বিভিন্ন জিনিস ব্যস্ত। এক সময় আমরা ঈদের কথা দিতাম কই, ঈদের সময় আমরা খেতে হতাম জানো নেই, এটা অন্তত তোমার আসছে কোনো, এটা অন্তত কোনো আছে ও খুব কম পাওয়া যায়, কিন্তু আমরা আরো ভালো আছি। লাজের বোমা একটা পাওয়া যায়, অনেকটা অঙ্গুটা তো পাওয়া যাবে যায় না। আমরা এই সময় অঙ্গুর লাগিলাম নাকি ওরা পাঠিয়ে দিতাম। আর ও আশা ছিল লাজের বোমা আসিল, লাজের বোমা যাচ্ছে একটা অত বড় একটা ও কিতার লাগান তীরও লাগান ওলা লাগাই, ওলা মারতে আর ওলা করতে, এটা ও এর লাগান আছে বল বাবা, এটা এর লাগান আছে। আর একটা বন্দুক আসিল, ও কতটা আমরা লাগে কতটা আসিল, ও ফাইলর লাগান, ফাইল নাই, এটা ছেদর লাগান, ওলা নম্বর থাকতো, সুতার লাগান, সুতা নাই আর কি, ঠিকই হইতাম। ও ট্যাবলেটর ফাঁসার লাগান, ওলা নম্বর রাখতো। আমরা আমরা ওই সময় কিতা করতাম কেন, আমরা একটারে ও বন্দুকের আগে একটা শুনে মারতাম, আর খুব 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 মজা হইতো সময়। আর ওখানে আমরা এই কিতাব নাই, আমরা এই আগের দিনগুলো আর নাই। আর তখন খুব দুঃখ লাগে। আর হইতাম চাই যেন দৌড় এবার কিলটা চাই সুইসাইড নিজের বাচ্চা মধ্যে রাখবাই, মানে বেশি বেশি কার্টুন দেখো, মানে আমি সেটা ওখানে কার্টুন দেখি, আসলে ওখানে কার্টুন দেখি, আসলে ওখানে কার্টুন দেখি। তখন ওখানে আমি মানে একটু নাচে গাও মানে পাইছে নিতে পারবো, ওখানে আমি ফাঁকলাই মরি, মাসে তুমি ফাঁকবো তুমি মেচু, কিন্তু নিজের মেচুরিটি মানে মেচুরিটি একটা জিনিস আছে, মেচুরিটি একটা জিনিস আছে, কিন্তু ওদের কি তুমি নিজের বাচ্চারা মন সরাসরি মনটা রাখবে, হয়তো নিজের সরলতারে রাখ। ও তো বহুত বেশি বাড়তে দেখছি, তো যাইব বাদশ গাইস। সো ওয়েলকাম ব্যাক। তো আমরা দেখলাম আমরা এখন উপশহর আই ব্লক মাত্র রোডও আছি। আর এখানে আমার খুব স্মৃতি আছে। ওই দোকান একটা আছে, ওই যে দোকানটা আলমাম যেটা মানে বাজার করি, তারা খুব ভালো মানুষ কেন। আর অন্য আবার ফার্মেসি আছে, আচ্ছা আমার শর্মার খুব ভালো শর্মা কোনো আছে, খুব ভালো শর্মা আছে, তারা ভালো সার্ভিস আছে। আর সেলুনে একটা আছে, সেলুনে একটা আছে, তোমার একটা আছে যেন আমি খুব ভালো ছিল রাখতে, মানে এখন যেন খুব হাই ফাই বাট খুব ভালো। আর ওই যে আলাক্সা রেস্টুরেন্ট দেখা নাই, এটা খুব ভালো খানি দিচ্ছে, আমার এটা খুব ফেমাস ট্রাই করো, এমনকি আমার ভাবিলে কি কানাডিয়ান তাই না কইছে, কারণ খানি খুব ভালো, সিনকালটা খুব বেশি ভালো লাগছে। নর্মাল মানে তাই তো ভেজিটেরিয়ানের লাগি এটা খাই না, কিন্তু তাই মুসলিম হয়েছিল কানাডিয়ান ভাবি, তা আমার স্ত্রী করে হমু, তাই আমার ভাবি খ্রিস্টান থেকে মুসলিম হতে ফুয়া করে হয়তো এটা পার্সোনাল বিষয় ওখানে জানি রাখো। আর বহুত ঘটনা আছে বুড়া করে হয়তো ওখানে কই রাখো, এটা জানা দোকান, এটা মুসলিম ভাষা কি জানা দোকান, বুঝছো নি? এটা এই আটশো থেকে জানাম তোমার দেখো ওই সিচুয়েশনে মাথা বসলাম। তৃতীয়ন্তর মেইনলি গরুর মাংসটা খুব মজা। আর গরুর মাংস বলতে খাইছিল ইয়া যে গরু কিছু খাইতে ভালো লাগতো না, ওই সময় আমি ওখান থেকে ইয়া গরুর মাংস কিনে গরু বাদ দিয়ে নিতাম। আর এখানে আরো ভালো সার্ভিস খুব ভালো, গরুর মাংস, হাঁসের মাংস, বাদে মুরগির মাংস, ডিম বোনা সবটা ভালো, স্টাফ বের ডাইলও ভালো, এখানে সবটা ভালো। আর আমি আরো কইতাম চাই যে আমরা আমি আরো কইতাম চাই যে একটা কিন্তু আরো বেশি শাখাও হয়, আরো শাখা আছে আমি দোয়াইটা আরো শাখা হইতো। আর ও আমার মাছ শেষ, এবার যে দেখাইব বাদ। ওকে গাইস, তো আবার সাথে ফিরে এলাম, কারণ আমি ও আর একটা যে না তার খুব ভালো, তারা খুব ভালো, আমার খুব ভালো ব্যবহার করো। আর আমি একদিন আজকে একটু মানে এক বাটি কিতা নিলাম না, এক বাটি নিছিলাম আমি গরুর মাংস, কিন্তু এত কম নিছি, 140 টাকা এক বাটি গরুর মাংস, আমি নিছি 100 টাকা, কিন্তু খুব ভালো লাগছে, খুব মজা হয়েছে। আর পুরা বিয়া বাড়ি এলাম খাইতাম, পুরা বিয়া বাড়ি তো একটু মশলা থাকে, যেটা কোনো মশলা নাই খুব ভালো, হাতে মশলা খুব ভালো মানে পারে। আর তার ব্যবহার তো ভালো, তাই
ও কোনো সময় কত সে বাদ করে দিলেন আর কোন গরিবই না তাহলে ফকির যে দিতেন টাকা দিলেন খুব ভালো আর আমি যদি আঠা দোকান দেখা যান না আলমদের যে দোকান ওই দোকান ইয়ে টাকা যে দোকান এটা খুব ভালো কেন আমরা এখান থেকে মাঝে মধ্যে বাজার যান নেই আর খুব ভালো ব্যবহার করি আর আমরা খুব খুশি যেন আমি উপসর আইছি কিন্তু যদিও আমার উপসর আমার মানে এটা তো বড় হয়েছে না বাট খুব ভালো একটা উপসর তখন পাঁচ বেলাতে সকাল মাছ পাঁচ বেলা আপনার জিন্দাবাজার মানে ফল বাংলাদেশ পুরো পৃথিবীতে বাদ বানানো হচ্ছে এখন এরা দুজন মানুষ বার হতে পারে এখন উপসর বদমাইশ কয়েকজন উপসর মানুষ অহংকারী অহংকার করার কারণ আছে সব অহংকারী নাই আপনার অহংকারী মানুষের দেখলে বলি আর খুব হাই ফাই দেখিয়া উপসর এরকম সবাই উপসর গরিব মানুষ আছে এখন উপসর থেকে একটা ধরো বস্তির ফুয়াইলো সাপোজ একটা বস্তির ফুয়াইলো আমার ভাই তো উপসর তার প্রচুর টাকা আছে এটাই না কথা এটা আমি আর মনে করতাম আর এর আগে আমি যে জায়গা থাকতাম যে আমার স্মৃতি পরিচিত জায়গা সুবিধাতে ফাঁসিছে আমার বহুত ফ্রেন্ড আছে চাইল্ডহুড ফ্রেন্ড তামিম সূর্য আর ছোট ভাই বড় ভাই আছে যেমন হৃদয় আছে তাদের আর বাচ্চা আছে তাদের শিবলু আছে তারা খুব ভালো আমাদের তখন আর তামিম ওখানে হাফিজে গিয়েস আমার ফ্রেন্ড হাফিজে গিয়েস আর বাচ্চা গেছে কি দেখার আর শিবলু পড়ে দিন আমার একটা ফ্রেন্ড আছে মাসা যত মানুষ আমি পড়ছি সে খুব ভালো আছে রাস্তাটা তাহলে বহুত মানে বুঝতে আমি বলছি আমি তাদের বহুত কষ্ট হয়ে গেছি আর বন্ধু তুমি যদি দেখতে তাহলে মাফ করিও তোমার সাথে ভাবছি তুমি আরে সমস্যা নাই কিন্তু তো বই দেখতে তাহলে মাফ করিও আর তোমার প্রচুর কষ্ট হয়ে গেছি তোমার আমি খুব বাকি জেলাস ফিল হইয়া মারছি উঠছি বা আমার রাগ তোমার ফিরে চাচ্ছি প্রচুর মারছি তোমারে আর ওখানে আমি আমার স্কুল ও ভিডিও তুমি আজানো যাইব আর এটা দ্বিতীয়টা সিনেমেটিক শট থাকবো দেখতে দেখো গুড বাই ওকে গাইস ওয়েলকাম ব্যাক ব্লগ শেষ হওয়ার কথা একটা সিনেমেটিক শট থাকার কথা তার মনে আমার কাউকা ওই দেখো ওই যে ছাগল দেখলাম মজা ঘটনা কিন্তু এটা বাস্তবতা ছাগল যেন অন্য বেড়া ফাড়িয়ে গাছ হইলাম কিছু মানুষ আছে নিজে কিন্তু তাই না কিন্তু অন্যরা খালি ইউজ করে খাইব মানে অন্যর সবটা খাইব বা অন্যরা সাহায্য চলবে নিজে কিছু হতে আমি নিজে বড় বড় ভাগ পারবো ওখানে মনে হইলো আর এরা বহুত মানুষ আছে আর আমি দেখছি যেন জীবনের সাথে কষ্ট খেতে মানে বালাও আমার তুমি একটু যেও আসো একবার বানাইও না আমি আপনার বানা নাই আমি আস্তে আস্তে টাকা খাইতে খাইছি জোর থাকতে আমি আজকে মাসে খুব ভালো কিন্তু আমাদের বহুত দাঁত আছে আমাদের মাসে কষ্ট দিয়ে আমার এটা কি বাস্তবতা জীবনে ফুরা বানাইবে না ফুরা বানাইলে মারা খাইবে কিতা মারা খাইবে কইলাম না মারা সারা খাইবে বুঝছো নি আর ওই তো কিছু চিনতে আসলে মুরব্বী হলে আসেন তারা দেখো চিন্তাই ভালো লাগে আর ওখানে হইতাম আসলাম আর দেখি ব্লগের শেষ হলে তামারি আবার নাম হয়েছে তামারি দেখি এবার ছোট গীতা আসসালামু আলাইকুম গাইস এন্ড আশা করি ওখানে আপনারা ভালো থাকবা আমার ব্লগ অনুশেষ উদ্যান একটা সিনেমেটিক শট থাকতে পারে আমার বিজয়ত এরকম বলে একটা আর সবরে অভিনন্দন জানাই আর ইনশাল্লাহ আজকে মজারও ভিডিও করতাম আসলাম কিন্তু বাস্তবতা মনে হইলো বাস্তবতা পেলে এরকম ভিডিও করা দিয়া আসলে বাস্তবতা বুঝা তো সহজ নয় খুব কঠিন আর বাস্তবতা সবাই বুঝে না আর বইটা বুঝে কিন্তু রিভিল করে না যেন বাস্তবতা বেশিরভাগ মারতি না আমি মশা খুব জলি কিছু বুঝে ইমেজু কিন্তু আমি জানি আমি ইমেজু বাট বাস্তবতা একটু বুঝি কারণ সেটাতে আমার খুব মাইসাকে মজা করছে আমি বেশি বাচ্চা আসলাম মানে বাচ্চা আমি আমার কান্ড আসিল সবাইকে মজা লইতো খুব বেশি মারতাম ফালা ফুয়া তখন ওরাও করি কিন্তু আমি দেখাইতাম না বুড়া পছন্দ করে লাগি আর একদিন দেখবো আমি দেখবা ইনশাল্লাহ কিন্তু মজা ভিডিও হয় কিন্তু ওখানে হলাম আর আজকে আপনাকে ভিডিওটা শেষ করতে আমি ভাবছিলাম ব্লগটি টার্ন আউটই তো গুড বাই না লাইফ ওকে সো আমি বিদায় নিলাম আর আমি আজকে ভাবছিও না যে আজকের ব্লগটা কি হলাম টার্ন আউট করবো আমার এমন ভিডিও শুরু করতে মাতলাম মানে এমন মজা মজার জিনিস কিন্তু ওটা তোরে আমার মাথায় কি তার ট্রিগার হইলো আর আমি অত হাত লাগিয়ে গেলাম ওখানে কইতাম চাই লাস্টে দিয়ে যেন কোনো সময় নিজের ভিতর যে বাচ্চা একটা মরতে দিও না সব রোগ হইলাম আমি ভিতরে বাচ্চা চিন্তা করিলাম বড় যারা গেছেন তারা বুঝতে কি এখন ভিতরে বাচ্চা মরে গেছে লাইক তার নাই বুঝছেন তো গুড বাই আল্লাহ হাফেজ